মেদিনীপুর মেডিকেলে নিষিদ্ধ স্যালাইন প্রয়োগে প্রসূতির মৃত্যু। স্যালাইন থেকে মেদিনীপুর মেডিকেলে এই ঘটনা ঘটেছে এমনটাই প্রাথমিকভাবে সন্দেহ করছেন স্বাস্থ্য দপ্তরের ১৩ সদস্যের তদন্তকারী দল। আপনারা জানেন গতকালই মেদিনীপুর মেডিকেলে গিয়েছিল এই তদন্তকারী দল। অধ্যক্ষ এবং কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়, অসুস্থ প্রসূতিদের সঙ্গে তারা কথা বলেন, এমনকি ওষুধের নমুনাও সংগ্রহ করেন এবং প্রাথমিকভাবে তারা সন্দেহ করছেন যে স্যালাইন থেকেই এই প্রসূতির মৃত্যু ঘটেছে। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে রয়েছেন, সরাসরি চলে যাব। সন্দীপ, কি জানতে পারছো? দেখো, যে 13 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তারা পূর্ণাঙ্গ রিপোর্ট এখনো জমা দেননি। প্রাথমিকভাবে তাদের যে পর্যবেক্ষণ তা হচ্ছে এই রিঙ্গার ল্যাক্টেট স্যালাইন, এই স্যালাইনই কিন্তু যাবতীয় নষ্টের মূল বলে তারা মনে করছেন। এই স্যালাইনের থেকেই এই প্রসূতিদের অসুস্থ হয়ে পড়া এবং মৃত্যু, সেটা মোটামুটিভাবে তারা নিশ্চিত। কেন তারা এতটা নিশ্চিত হচ্ছেন, কিভাবে তারা এতটা নিশ্চিত হচ্ছেন? তারা প্রাথমিকভাবে যেটা মনে করছেন যে প্রসূতি মারা গিয়েছেন, যে 2 প্রসূতি এখনও ভেন্টিলেশনে রয়েছেন, 1 প্রসূতি এখনও আইসিসিউতে রয়েছেন, অর্থাৎ 3 জন হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি আছেন আর একজনের অসুস্থতা তুলনামূলক কম, তাকে ওয়ার্ডে রেখে চিকিৎসা করা হচ্ছে। এখন এই 4 জনের অবস্থা পর্যালোচনা করে তারা দেখেছেন যে 3 রোগীর শারীরিক অবস্থা সবথেকে খারাপ, তারা সবথেকে বেশি মাত্রায় কিন্তু স্যালাইন পেয়েছিলেন, রিঙ্গার ল্যাক্টেট স্যালাইন তারা সবথেকে বেশি পেয়েছিলেন। তুলনামূলকভাবে যে প্রসূতি একটু সুস্থ আছেন, যাকে এই মুহূর্তে আইসিসিউ সাপোর্ট লাগছে না, ভেন্টিলেশনে দিতে হয়নি, কিডনি ডায়ালিসিস করতে হচ্ছে না, সেই প্রসূতি কিন্তু তুলনামূলক কম স্যালাইন পেয়েছেন। যেটা তারা এই তদন্ত কমিটির সূত্রে আমরা যেটা জানতে পারছি, যে প্রসূতি তুলনামূলক ভালো রয়েছেন তিনি 200 ml স্যালাইন পেয়েছিলেন। 200 ml স্যালাইন পাওয়ার পর তার স্যালাইন বন্ধ করে দেওয়া হয়েছিল, তারা লাগছিল না তাই আর তাকে দেওয়া হয়নি। তিনি যেহেতু কম স্যালাইন পেয়েছিলেন, তুলনামূলকভাবে তিনি কিন্তু ভালো রয়েছেন, এমনটাই পর্যবেক্ষণ তদন্ত কমিটির। এবং যারা এখন আইসিসিউতে রয়েছেন, ভেন্টিলেশনে রয়েছেন, তারা কিন্তু স্যালাইন অনেকটা বেশি মাত্রায় পেয়েছিলেন। কতটা বেশি পেয়েছিলেন তারা স্যালাইন, যেটা হাসপাতাল সূত্রে বা স্বাস্থ্য ভবন সূত্রে খবর, তা হলো যে ওই প্রসূতিরা যাদেরকে সিজারিয়ান সেকশন করা হয়েছিল প্রসবের আগে এবং প্রসবের পরে, তারা কিন্তু ঘন্টায় 1 থেকে 2টি করে বোতল স্যালাইন তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে লেগেছে। অর্থাৎ তারা অনেকটা বেশি স্যালাইন পেয়েছিলেন, অনেকটা বেশি সময় ধরে পেয়েছিলেন এবং রেট অফ ইনফিউশন অর্থাৎ স্যালাইন দেওয়ার যে রেট, সেই রেটটা অনেকটা বেশি ছিল। তাই এই ঘটনাটাকে পর্যালোচনা করে তদন্ত কমিটি মোটামুটিভাবে নিশ্চিত যে এই স্যালাইন থেকেই কিন্তু যাবতীয় বিপত্তি হয়েছে। তার পাশাপাশি আরও একটা তথ্য তাদের নজরে এসেছে, যেটা আমরা জানতে পারছি, তা হলো যে এই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে অন্যান্য প্রসূতিরাও কিন্তু এই স্যালাইন পেয়েছিলেন। মেল বিভাগে পুরুষ রোগীরাও এই স্যালাইন পেয়েছিলেন। তা কিন্তু অন্যান্য রোগীদের ক্ষেত্রে কাঁপুনি দিয়ে জ্বর এসেছিল অনেকের, কিন্তু এতটা খারাপ কেউই হননি। কেন এটা এই ধরনের ঘটনা ঘটেছে, এটা খতিয়ে দেখা হচ্ছে। প্রসবের সময় যেহেতু অক্সিটোসিন ইঞ্জেকশন প্রয়োগ করা হয় প্রসূতিদের ক্ষেত্রে অনেককে, তাই এই অক্সিটোসিন ইঞ্জেকশনের সঙ্গে এই রিঙ্গার ল্যাক্টেট স্যালাইনের কোনো রকম প্রতিক্রিয়া হয়েছে কি না, সেই বিষয়টাও কিন্তু তদন্ত কমিটি তারা তাদের তদন্তের র্যাডারের আওতায় রাখছেন। এর পাশাপাশি যেটা এখনও পর্যন্ত আমরা স্বাস্থ্য ভবন সূত্রে জানতে পারছি যে এই যে স্যালাইনের বিষয়ে, রিঙ্গার ল্যাক্টেট স্যালাইন প্রসূতিদের ব্যবহারের পরে প্রসূতিদের অবস্থা খারাপ হয়ে যাওয়া, প্রসূতি মৃত্যুর ঘটনা গত 1 বছরে অনেক হাসপাতাল থেকে, রাজ্যের অনেক হাসপাতাল থেকে নথিভুক্ত হয়েছে। এবার কিন্তু সেই সমস্ত প্রসূতি মৃত্যুর ঘটনাটাকেও খতিয়ে দেখছে এই তদন্ত কমিটি। মূলত যেটা রিপোর্টেড হয়েছে যে প্রসবের পরে যাদের এই রিঙ্গার ল্যাক্টেট স্যালাইন ব্যবহার করা হয়েছে, প্রসবের সময়, প্রসবের আগে এবং প্রসবের পরে 3 ধাপে যাদের এই রিঙ্গার ল্যাক্টেট স্যালাইন ব্যবহার করা হয়েছে, সেই সমস্ত ক্ষেত্রেই কিন্তু মৃত্যুর ঘটনা ঘটেছে, এমনটাই তদন্ত কমিটির সামনে তথ্য উঠে এসেছে। যে 3 প্রসূতি এই মুহূর্তে 4 প্রসূতি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তার মধ্যে 1 জনের শারীরিক অবস্থা স্থিতিশীল, 3 জনের শারীরিক অবস্থা কিন্তু অত্যন্ত সংকটজনক, এমনটাই বলছেন তদন্ত কমিটির সদস্যরা। এবং তারা এমনটাও বলছেন যে এই 3 প্রসূতির মূল যে সমস্যাটা হচ্ছে যে রক্তকণিকা ভেঙে যাচ্ছে, রক্তকণিকা ভেঙে যাওয়ার ফলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে,
তার জেরে শরীরে অক্সিজেন সরবরাহ কমে গিয়েছে এবং কিডনিতে সংক্রমণ দেখা দিয়েছে। ডায়ালিসিস করতে হচ্ছে 2 প্রসূতিকে, রক্তক্ষরণ বন্ধ হয়নি 1 প্রসূতির। 3 জনেরই শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক, এমনটাই কিন্তু বলছেন স্বাস্থ্য দপ্তরের গঠিত তদন্ত কমিটি।